হ্যালো এভরিওয়ান, আমি তনিমার ডেলি লাইফে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার দেশ ও দেশের বাইরে সকল দর্শক বন্ধুদেরকে শুভ সকাল জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। আমি কি করেছিলাম, সকালবেলা অনেকটা ভোরেই উঠেছি, মানে সকাল বলতে কি ভোরবেলাই উঠে পড়েছিলাম। উঠে পড়ে আমি কি করেছি, আগে দুপুরবেলা যে রান্নাগুলো ছিল সেগুলোকে কমপ্লিট করেছি করে, আর এই যে মশলা যে পেস্ট, সেই পেস্টটা আগে আমি করে নিচ্ছি। এতে কি হয়, অনেকটাই সুবিধা হয়ে যায়। আদা বাটা, টমেটো বাটা, কাজু বাদাম, আমন্ড, পোস্ত, টক দই, ওগুলো আগে বেটে রেখে দিলাম। আর আমি কিন্তু চাটনিটা তারই মধ্যে বসিয়ে দিয়েছিলাম, যে চাটনিটা আগে বসিয়ে দিয়েছি, তারপর আমি ওগুলো সেই ফাঁকে আমি কি করছিলাম, এই পেস্টগুলোকে বানাচ্ছিলাম। তো তারপর আমি কি করেছি, গ্যাসটাকে নিচে নামিয়েই করছি, দুদিনই নামিয়েই করছি। কেন কি, বসে বসে করা যাবে না, হলে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এতগুলো রান্না কমপ্লিট করা যাবে না, মানে কষ্ট হবে। কমপ্লিট কেন হবে না, কষ্ট হবে। তো সেই জন্য নিজের সুবিধা মতো করে আমি করে নিচ্ছিলাম। তো তারপরে আমি কি করছি, মানে সব রকম রান্নাই প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবার এটা হচ্ছে লাস্ট দিকে, আর খুব তাড়াতাড়ি রান্নাটা আমি করে ফেলেছিলাম। তো আজকের ভিডিওটা আমি কিন্তু দুদিনের একসঙ্গে দেখাচ্ছি, কেন কি কালকে এতটাই মানে ব্যস্ত ছিলাম, জন্মাষ্টমীর দিন এতটাই ব্যস্ত ছিলাম যে মানে ভিডিও করে তারপর সবাইকে প্রসাদ দেওয়ার পর আমার আর মানে ধৈর্যে কুলোচ্ছিল না যে হ্যাঁ এবার একটু মানে পোস্ট করি। তো সেই জন্য আর ভালো লাগছিল না বলে পোস্ট করিনি। তো দুদিনের একসঙ্গে আমি একটা ভিডিও বানিয়েছি। তো আশা করি তোমরা সবাই সাথে থাকবে আমার। তো এই যে দেখো, এখানে আমার নবরত্নটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, বা শেষে পনিরটা দিলেই হয়ে গেল। আর এখানে হচ্ছে আমি লুচি ভাজা স্টার্ট করে দিয়েছি। তো এই লুচিটা আমি সর্বশেষ করি, সন্ধ্যাবেলা দেব ঠাকুরকে খেতে। আর তারপরেই আমি কি করেছি, খাবার দাবার নিয়ে মানে ঠাকুরকে দেওয়ার পর আমি কি করেছিলাম, সবাইকে প্রসাদ আমি দিয়ে এসেছিলাম। তো যতক্ষণ না মানে কমপ্লিট হচ্ছে রান্নাটা, ততক্ষণ যেন খুব টেনশন থাকে। তো যাই হোক, শেষে আমার ছেলে একটু ভিডিও করে দিয়েছিল। তো দেখো, আমি তাড়াতাড়ি করে লুচিটা ভেজে নিচ্ছি, এরপরেই আমাকে হচ্ছে ঠাকুরের পুজোতে বসতে হবে। তো সেই ছবিটা আর আমার তোলা হয়নি। তো একটুখানি ঠাকুরকে খেতে দিয়েছিলাম, সেই ছবিটাই একটুখানি তোমাদেরকে ক্যারি করতে পেরেছি, মানে ধৈর্যে কোলায়নি, জানো তো। দেখো, এটা হচ্ছে খিচুড়ি হয়েছে, আর এটা হচ্ছে নবরত্ন হয়েছে, আর হচ্ছে এই যে দেখো, এটা হচ্ছে আলুর দম। এখানে রয়েছে 5 রকম ভাজা, আর এইগুলো হচ্ছে কালকে করেছিলাম, তালের বড়া, পাটিসাপটা পিঠা, তারপর কেক, তারপর হচ্ছে নাড়ু, এটা হচ্ছে কালকে করেছিলাম। আর আজকে দেখো এই যে এখানে লুচি ভাজা হয়ে গেছে, এখানে চাটনি করেছি, আর হচ্ছে সিমুই, ব্যাস এই আছে। আর অনেক রকম মিষ্টি নিয়ে এসেছি, সেগুলোকেও দেবো। আমরা আলাদা আলাদা সম্প্রদায়ের মানুষ আছি আমরা, তো সেই রকম আলাদা আলাদাভাবে আমরা ভগবানকে ডেকে থাকি। যে যে সম্প্রদায়ের মানুষ সে সেইভাবে কিন্তু তাদের ভগবানের আরাধনা করে থাকে। আর আমরা সবাই কিন্তু একটা জিনিস, কিন্তু একটা জিনিস কি বলতো, সেটা হচ্ছে আমরা যতই আলাদা আলাদাভাবে ভগবানকে ডেকে থাকি না কেন, আলাদা আলাদা রূপে আলাদা আলাদা ভগবানকে ডাকি, কিন্তু আলাদা আলাদা যে ভগবান আছে, সেই ভগবানদের যখন বার্থডে আসে তখন কিন্তু আমরা সবাই খুব আনন্দ সহকারে পালন করি। তো আজকেও শত কাজের মাঝেও কিন্তু যেন কত আনন্দ যে ভগবানের আজকে বার্থডে। তো আমিও সেই জন্য আমি খুব বড় করে না পারলেও আমার সামর্থ্য অনুযায়ী আমি করার চেষ্টা করি। আমি যেমন আমার হাজব্যান্ড, আমার ছেলে, আমার শ্বশুর শাশুড়ির বার্থডে পালন করি, তেমনই আমি আমার আরাধ্য দেবতা মানে ভগবানের বার্থডেও আমি সেইভাবে সেলিব্রেট করি। তো চলো আর কি,
এই যে দেখো এদিকে সব রকম মানে খেতে দিয়ে দিয়েছি ঠাকুরকে, মানে কি কি দিয়েছিলাম সেইগুলোই আর কি তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিচ্ছি। পুজোর সময়ের ছবি আমার তোলা হয়নি, সেই জন্য পুজোর ছবিটা দেখাতে পারিনি। তো এই যে দেখো এইগুলো দিয়ে আমি সাজিয়ে দিয়েছিলাম ভগবানের থালাটা। তো তারপর আর কি প্রসাদ বিতরণ করে নিয়েছিলাম। আর আজকে দেখো ছাদে উঠেছি, মানে পরের দিনের এটা ভিডিও। তো পরের দিন সকালবেলা ছাদে উঠেছি, আর এই যে দেখো কত বাসন জড়ো হয়েছে। এই বাসনগুলো সব কালকে সব ব্যবহার হয়েছিল, তো সেই বাসনগুলোকে রাতে আর তো মাজার ধৈর্যে কুলোয়নি। তো সেই আমি কোনোদিন রাতে মাজিও না এই বাসনগুলো, কারণ পরের দিন এগুলোকে ভালো করে সুস্থ সবলভাবে করতে হবে। তো তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে কী করেছিলাম, শুয়ে পড়েছিলাম। আর তারপরে পরদিন কি করছি, সকালবেলা দেখলাম যে কিছুই রান্না করতে হবে না, মানে কিছুই বলতে তেমন কিছু রান্না ছিল না, মানে আগের দিনে সব একটু একটু রয়ে গিয়েছিল। তো সেগুলোকে মিলিয়েই যখন হবে, তো সকালবেলা অনেকটা টাইম রান্না করতে হচ্ছে না, মানে অনেকটা টাইম বেঁচে গেছে। তো সেই ফাঁকে আমি কি করলাম, যে জামা কাপড়গুলোকে কেচে নিলাম, রোদ খুব সুন্দর ছিল। আর কি করলাম, বাসনগুলোকে সেই ফাঁকে মেজে নিলাম। তো এইভাবে একটু নিজেকে বাঁচিয়ে কাজটা করি, কেন কি কালকে এগুলো এত রান্না বান্নায় হয়েছে, সেগুলোকে আমি কি করেছি একটু যাতে থাকে সেই রকমভাবেই করেছিলাম বেশি বেশি করে, তাতে কারণ পরের দিনের তো আবার এই কাজগুলো আছে না, এগুলো তো এক্সট্রা কাজ, এগুলোকে তো করতে হবে। তো শুধু কি করেছিলাম, আলু ভাতে ওইটাই খালি একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিচ্ছিলাম। আর এই যে আগের দিনকে পোস্ত করেছিলাম দুপুরবেলার রান্নাতে, সেটাও থেকে গেছে, ওটাকেও গরম করেছি। আর এই ভাজাগুলোও সব গরম করেছি। আর এই যে শুধু এই আলু ভাতেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আর এই যে ডাল, এই ডালটাও কিন্তু আগের দিনেরই ছিল। ডাল পোস্ত আর ভাজা এটা আগের দিনেরই ছিল, শুধু আলু ভাতেটা মেখেছি। আর এই যে চাটনিটাও আগের দিনকের ছিল, সবই প্রায় আগের দিনকের ছিল বলে খুবই সুবিধা হয়ে গেছে। এই দেখো জামা কাপড়গুলো সব তোলা হয়ে গেছে, এত সুন্দর মানে ওয়েদার ছিল আজকে, একদম সব শুকনো হয়ে গেছে। এবার হচ্ছে এই যে এই ঘরের মধ্যে, আমি তো এটা স্টোর রুম তো জানো তোমরা, এই ঘরের মধ্যে সব বাসনপত্রগুলোকে রেখে গিয়েছিলাম, সব জল ঝরতে দিয়েছিলাম, সব জল ঝরে গেছে। এবার এগুলোকে গুছিয়ে একদম তুলে রেখে দেবো। সবাইকে খেতে টেতে দিয়ে দিয়েছি, সবাই খাচ্ছে। আর আমি কি করব বসে থেকে, সবাই খাওয়া হয়ে গেলে তারপর বাসন টাসন মেজে তারপর তো খেতে বসবো। তো আমি সেই ফাঁকে বসে না থেকে চলে এলাম এই কাজটা সেরে রাখতে। এটাও একটা কাজের মধ্যেই তো পড়ে। আর এই সব বাসনগুলো তো রোজ দিন বেরোয় না, তো এইগুলো ওই জন্য গুছিয়ে রেখে দেব। সব বাসন তো রোজ দিন বেরোয় না, এগুলো তো আলাদা যখন ঠাকুর পুজো হয় রান্না করি সেই সবের জন্যই কেনা হয়েছিল। তো প্রত্যেক দিন তো আর এইরকম এত বাসন লাগে না, তো সেই জন্য এই বাসনগুলোকে একদম গুছিয়ে সুন্দরভাবে রেখে দেবো, আবার সামনে বছর বেরোবে। আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগে থাকে, আমার নতুন বন্ধুদেরকে বলছি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আর পুরনো বন্ধুদেরকে অবশ্যই বলবো তোমরা যেভাবে আমাকে সাপোর্ট করছো সেইভাবে সাপোর্ট করার জন্য।